বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি চলে আসছি সকাল সকাল এই যে আমার বেলকনিতে গাছ দেখার জন্য। আর হচ্ছে যে পাশের বেলকনিতে আমার ড্রাগন গাছে দুটো ফুল আসছে। আগে তিনটা আসছিল, তো আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি এসে আর পাইনি ড্রাগন ধরছিল কি ধরছিল না। এসে দেখলাম যে ড্রাগন যে ধরার যে জায়গাটা ওইখানটায় মানে একটু লেগে লেগে আছে, হয়তো পাখিতে খেয়ে নিয়েছে। তো আমি দেখি ওই পাশে যাচ্ছি কাছ থেকে দেখার জন্য। তো এই যে ব্যালকনিতে তেমন আসা হয় না, তো আসছি, দেখি ও পাশে ফুল ফুটেছে আর ওর পাশে জবা ফুল ফুটেছে আর পাশে ড্রাগনের ফুল। আমি কালকে দেখছিলাম ছোট, মানে এর থেকে অর্ধেক, তো আজকে দেখি ও পাশেতে তাকিয়েছি, এখন দেখি যে অনেক বড় হয়ে গিয়েছে আর পাশের ফুলটা ফুটবে আজকে রাত্রেই। তো আমি অপেক্ষায় আছি, দেখি রাত্রেবেলা দেখব এই ফুল মানে ফুটলে কেমন দেখা যায় ওটাই দেখব। তো সেটার অপেক্ষায় থাকি, দেখা যাক দেখতে পাই কি না। মনে থাকে যদি তাহলে তো দেখা যাবে, আর যদি মনে না থাকে তাহলে তো দেখা যাবে না। তো এই যে গাছ টাছ দেখতেছিলাম আর পানি দিচ্ছিলাম, ফুল দেখে তো মানে অনেক ভালো লাগছিল। আর এই পাশে যে আমার ড্রাগনটা, এই পাশে গাছ আছে, এই যে ফুল রঙন, এগুলো নিচে রেখেছি, উঠাইনি কারণ চলে যাব, তো তাই উঠানো হয়নি, এখান থেকে চলে যাবো। আর এই যে এইটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর, এটা পড়ে ভেঙে গিয়েছে, উপরে ছিল। আর এই ড্রাগন গাছটা আমার গত বছর অনেকগুলো ড্রাগন ধরছিল, কিন্তু এই বছর ফুল আসছিল 3টা, কিন্তু ফুল আসলে কি হবে, ফুলটা নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে, কি জানি এমন হলো কেন, হয়তো পুষ্টি কম হয়ে গেছে, এর জন্য হয়তো এরকম হয়েছে। আর এই গাছটায় তো আগে 3টা ধরলো, ওটা তো পেলাম না, হয়তো পাখিতে খাইছে নাকি, এটা ঠিক জানি না। আমার কথা বলতে খুব কষ্ট হয় ইদানিং, কেন যেন দম মানে আটকে আসে এরকম মনে হয়। তো ওই যে আমি বারবার মানে ঘুরে ঘুরে এটাই আসে দেখতেছিলাম যে এই ফুলটা কখন ফুটবে। তা আমার জানা মতে ফুলটা হচ্ছে রাত্রে ফোটে, তো রাত্রে আমি দেখি যদি মনে থাকে তাহলে এসে দেখব যে ফুলটা আসলে কিভাবে ফোটে। তো যদি আমি দেখতে পাই অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখন হচ্ছে রান্না বান্না করব। রান্না অবশ্য আমি সকালবেলা করেছি, খিচুড়ি রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, তারপর হচ্ছে গরুর মাংস, পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে চচ্চড়ি করছিলাম, একটু একটু ঝোল রেখে রান্না করছিলাম। তো এই যে খিচুড়ি কিছুটা আছে, তো আমার মেয়ে হচ্ছে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তো ওরে বললাম যে তুমি খিচুড়ি দিয়ে আর যে গরুর মাংস আছে এটা দিয়ে খেয়ে নাও, তো এখন খাবে না, ওরে এখন রুই মাছ ভুনা করে দিতে, পাবদা মাছ ভুনা করে দিতে হবে। এখন পাবদা মাছ হচ্ছে শেষ হয়ে গেছে, ফ্রিজে আর নেই, বাসায় নেই। তো ওর বাবা বলল যে আমি কালকে এনে দেবো, আজকে আপাতত খাও। তো এখন তাকে হচ্ছে মাছ বানাই, যে আমি পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম, এটা একদম শেষ হয়ে গেছে, অবশ্য অল্প করেই রান্না করছিলাম। এটা আমার শাশুড়ির খুবই পছন্দ হয়েছে, সে খাইছে। মাছের ডিম ছিল, আর এই যে আমার কিন্তু রান্না করা শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে মাছ ভুনা করতেছি আমি, তো মশলা কষাচ্ছিলাম। তো আমার শাশুড়ির হচ্ছে পুঁই শাকের তরকারিটা খুবই মজা হয়েছে নাকি। আমার শাশুড়ি অবশ্য আমার হাতের সব তরকারি তার পছন্দ, সব কিছুই তার ভালো লাগে, সে আমার হাতের রান্না খেতে চায়। আমার শাশুড়ি বলে না, আমার শ্বশুরবাড়ির সবাই, শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ির সবারই আমার নাকি রান্না তাদের কাছে ভালো লাগে, এটা বলে। তো এই যে হচ্ছে মাছ, তোর বাবা রাত্রে আসবে তো বেশি করেই দিয়েছি। তো যে মশলা কষিয়ে তারপর হচ্ছে আমি মাছ টাছ এগুলো দিয়ে দিয়েছি। আর বড় এই মাছটা অনেক বড়, তো আমি মাছের মাথা হচ্ছে একটা মানে 2 খণ্ড করে দিয়েছিল, বাজার থেকে কেটে আনছে, তো আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ ওর দাদির আবার এই মাছের মাথা খেতে খুবই পছন্দ, ওনার, উনি মাছের মাথা খেতে পছন্দ করে। তো যদি আসে এখন তো সেই খাবে, আর না হলে ওর বাবা খাবে। আর গরম মশলায় মাছে দেই না, তো একটু দিলাম, যে অনেক বড় মাছ যেহেতু একটু দিয়েছিলাম, তো তাড়াতাড়ি আবার উঠায় ফেলে দিলাম, কারণ ওর বাবা দেখলে আবার খাবে না, মাছে গরম মশলা দেওয়া তার পছন্দ না, তো এর জন্য আমি উঠায় ফেলে দিলাম। তো এটা হচ্ছে রান্না প্রায় শেষ। আর এই যে আমি কালকে মানে খুবই খারাপ লাগছিল, এর জন্য কালকে আর রান্না করে মুছতে পারছিলাম না, তো চুলার অবস্থা খুবই খারাপ। এই যে আমার রান্না একদম শেষ, এখন হচ্ছে মেয়েকে খাবার দিব, খাবার দিয়ে তারপর হচ্ছে বাকি কাজ। মেয়ে খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গিয়েছে,
তো এই যে এদিকে কথা বলতে বলতে সব কিছু শেষ করে, আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো আমি এখন সন্ধ্যা, আমি অপেক্ষায় আছি ফুলটা কখন ফুটবে ড্রাগনের। আর এদিকে মেয়ে যে ফুল ফুল না সরি দৃশ্য আঁকছে, গ্রামের দৃশ্য নাকি ওটা আঁকছে। তো ভালোই লাগতেছিল। তো ও বলতেছিল যে তোমার ফুলের কি খবর, ফুল কি ফুটছে নাকি। তো আমি তো সেই অপেক্ষায় আছি, মেয়ে এটা করছে। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।